আগামী দিনে আমাদের ঐতিহ্য হিসেবে আমাদের এই উজ্জয়ন্ত প্যালেস রয়েছে, এই উজ্জয়ন্ত প্যালেসকেও উনি বিক্রি করবেন তাতে আমাদের কোনো সন্দেহ নাই। আমাদের সন্দেহ রয়েছে যে এটাও উনি বিক্রি করতে পারেন, যেহেতু পুষ্পবন্ত প্যালেসকেই বিক্রি করেছে, উজ্জয়ন্ত প্যালেসকেও বিক্রি করবে ভবিষ্যতে। এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রিহেনশন। এবং আজকে আমাদের এই রাজ্যের, এটা শুধু জাতি উপজাতির নয়, জাতি উপজাতির আমাদের এটা ঐতিহ্য। এটাকেও যদি উনি বিক্রি করেন তাহলে আমাদের ঐতিহ্য কি থাকবে? TTADC-তে কয়েক মাস আগে যে চাকরিতে নেওয়া হয়েছিল, সেই চাকরি রিক্রুটমেন্টটা এটা সম্পূর্ণ নিয়ম বিধি নিয়ে এটা হয়নি। সেই কারণেই আমরা এটাকে এই বিষয়ে আরেকটু তদন্ত করে বিচার করে এই রিক্রুটমেন্টটাকে খতিয়ে দেখার জন্য আমরা ADC-কে আমরা বলছি। তাছাড়াও ত্রিপুরা শিক্ষা বদল নামে একটি সংস্থা, তারাও PIL হাইকোর্টে একটা পিটিশন করেছে এবং আজকে শুনানি হওয়ার কথা। যেভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা ঠিক নিয়মে হয় নাই। এবং আমরা এটাও শুনেছি যে কোনো কোনো MDCরা বেশিরভাগ তাদের ছেলে মেয়েদেরকেই চাকরি দিয়েছে। তো অর্থাৎ স্বজন পোষণ নীতি তারা গ্রহণ করেছে TTADC। TTADC বিজনেস অ্যান্ড কন্ডাক্ট রুলস 1985 এই নিয়ম অনুযায়ী, কিন্তু আমরা দেখি এটা সেইরূপ কোনো নিয়ম মাফিক এটা হয় নাই। আমরা বলছিলাম এবং চাইছিলাম কি, যারা চাকরি পেয়েছেন বা অফার পেয়েছেন তাদেরকে আমরা কোনো কিছু এর বিরুদ্ধে যাব না। চাকরি অবশ্যই দরকার, সে ভালো ফ্যামিলিরই হোক গরিব ফ্যামিলিরই হোক, চাকরি অবশ্যই দরকার। কিন্তু সেই চাকরি দেওয়ার ব্যাপারে বা এই সম্পর্কে আমাদের সুষ্ঠু বক্তব্য থাকবে, মেরিট বেসিসে সেটা হতে হবে। সেই কারণেই আমরা চাইছি এটা বাতিল করে যারা সঠিক মেরিট বেসিসে এবং নিডি বেসিসে এই চাকরিটা দেওয়া হোক। আমরা পুষ্পবন্ত প্যালেসের এই টাটা গ্রুপে হাতে দেওয়া আমরা সম্পূর্ণভাবে আমরা এটা বিরোধিতা করি। কারণ বুবাগরা বলেছিলেন এটা আমাদের হেরিটেজ, এটা আমাদের ঐতিহ্য, এটাকে রক্ষা করতে হবে। বাট হোয়াট উই সি, আমরা কি দেখি, মহারাজ উনি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে সই করেছেন এবং এটার বিরুদ্ধে বদল থেকে আরম্ভ করে TSF তারা অনেক আন্দোলন করেছে এই ব্যাপারে। কিন্তু ফাইনালি বুবাগরা মৌতে সই করেছে। শুধু তাই নয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে, অমিত শাহর উপস্থিতিতে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর উপস্থিতিতে সেই ভূমি পূজায় মহারাজ নিজেই উপস্থিত ছিলেন, সেটা হয়তো আপনারা দেখে থাকবেন। ADC এলাকার 1 ইঞ্চি জমি ছাড়ব না, কিন্তু প্রশ্নবোধক এইখানেই রয়ে যায়। বিশ্রামঞ্চ জায়গায় ADC, সম্পূর্ণ ADC এলাকায়, সেই ADC এলাকায় কিভাবে নগর পঞ্চায়েত হবে? তাহলে যারা ADC-তে কর্মকর্তা রয়েছেন, যারা CM রয়েছেন, ওনাদের চোখে কি কালো কাপড় দিয়ে মানে ব্যান করে রাখা হয়েছে বা বন্ধ করে চোখ বুজে রয়েছেন? যারা ADC-তে এখন কর্মকর্তা রয়েছেন, প্রশাসনে রয়েছেন, তাদের উচিত এই জায়গাগুলোকে রক্ষা করার দায়িত্ব।
Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.